আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা আপডেট চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সৌদি আরবও কি গোপনে ইরানে হামলা চালিয়েছিল? ইরান যুদ্ধ শেষ করতে চীনের সাহায্য প্রয়োজন নেই, বললেন ট্রাম্প। হরমুজের ওপর ইরানের নিয়ন্ত্রণ জোরদার। হরমুজে নিয়ন্ত্রিত চলাচলের মধ্যে ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি করল ইরাক ও পাকিস্তান। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে কী ধরনের শিক্ষা নিতে পারে চীন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, নিয়মিত নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সৌদি আরবও কি গোপনে ইরানে হামলা চালিয়েছিল? যুক্তরাষ্ট্র ইসরায়েল যখন ইরানে হামলা শুরু করে, তখন তেহরান আশপাশের আরব দেশগুলোই পাল্টা হামলা চালায়। এ সময় সৌদি আরবও হামলার শিকার হয়। এর জবাবে ইরানেও একাধিক হামলা চালিয়েছে সৌদি আরব, যদিও সৌদির এই হামলা চালানো হয়েছে বেশ গোপনে। বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন দুজন পশ্চিমা কর্মকর্তা ও ইরানের দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছেন। তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এ নিয়ে গতকাল মঙ্গলবার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। রয়টার্স বলছে, ইরানের ভূখণ্ডে সৌদি আরবের এমন সরাসরি সামরিক অভিযানের খবর আগে কখনোই জানা যায়নি। কাজেই এটা স্পষ্ট করছে যে প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আত্মরক্ষায় সৌদি আরব অনেক বেশি সাহসী হয়ে উঠছে। ওই দুজন পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানের বিরুদ্ধে সৌদি আরবের বিমান বাহিনী গত মার্চের শেষের দিকে অভিযান পরিচালনা করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের একজন বলেন, সৌদি আরব আক্রান্ত হওয়ার পরই পাল্টা জবাব দিতে হামলার পথ বেছে নেয়। সৌদি আরবের এসব হামলার লক্ষ্যবস্তু কী ছিল সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। আর সৌদি সরকার এসব হামলার কথা প্রকাশে স্বীকার কিংবা অস্বীকার কোনোটাই করেনি। ইরানে পাল্টা সামরিক অভিযান চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। গত সোমবার এই খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এর পরপরই সৌদি আরবের গোপনে হামলার খবর জানালো রয়টার্স। মধ্যপ্রাচ্যের অস্থির সময়ে ইরানের হামলায় বিপর্যস্ত উপসাগরীয় রাজতন্ত্রগুলো যে পাল্টা আঘাত এনেছে সে খবর এতদিন অনেকটা আড়ালে ছিল। আদৌ হামলা চালানো হয়েছিল কিনা জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল বার্তা সংস্থাকে। এ বিষয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি কিছু বলতে চাননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সামরিক সম্পর্ক রয়েছে সৌদি আরবের। নিজেদের আত্মরক্ষার জন্য দেশটি মার্কিন সামরিক বাহিনীর ওপর অনেকাংশেই নির্ভর করে। যদিও মধ্যপ্রাচ্যে প্রায় 10 সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধ মার্কিন সামরিক ছাতার নিচে থাকা সৌদি আরবকেও অরক্ষিত করে তুলেছে। ওই সময় মার্কিন সুরক্ষা বলয় ভেদ করেই সৌদি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। ইরান যুদ্ধ শেষ করতে চীনের সাহায্য প্রয়োজন নেই, বললেন ট্রাম্প। হরমুজের ওপর ইরানের নিয়ন্ত্রণ জোরদার। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চীনের কোনো সহায়তার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন এক সময় তিনি এই মন্তব্য করলেন যখন তেহরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আশা ক্ষীণ হয়ে আসছে এবং হরমুজ প্রণালীর ওপর তেহরান নিজের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। বেইজিংয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেওয়ার আগে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান। মার্কিন প্রেসিডেন্ট গতকাল মঙ্গলবার বললেন, ইরান সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন দেখছেন না তিনি। এই চলমান দ্বন্দ্বের কারণে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে, যা সাধারণত বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 সরবরাহ করে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান বিষয়ে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই বলে আমি মনে করি। শান্তিপূর্ণ উপায়ে হোক বা অন্য কোনোভাবে আমরাই এই যুদ্ধে জয়ী হব। উভয় পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 মাসের বেশি সময় পার হয়ে গেছে। তবে শত্রুতা অবসানের লক্ষ্যে কোনো স্থায়ী চুক্তির ক্ষেত্রে এখনও কোনো অগ্রগতি হয়নি। হরমুজ প্রণালী থেকে জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনের জন্য ইরান ইতিমধ্যে ইরাক এবং পাকিস্তানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। এদিকে ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরান হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে শুরু করেছে। এই অঞ্চল থেকে জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনের জন্য দেশটি ইতিমধ্যে ইরাক এবং পাকিস্তানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অন্যান্য দেশও এখন ইরানের সঙ্গে এই ধরনের চুক্তি করার উপায় খুঁজছে। এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ জলপথটির উপর তেহরানের নিয়ন্ত্রণকে আরও দীর্ঘস্থায়ী এবং স্বাভাবিক রূপ দিতে পারে। চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে আসন্ন শীর্ষ সম্মেলনের আগে এ বিষয়ে দুই দেশ চীন যুক্তরাষ্ট্রের ঐকমত্য প্রকাশের চেষ্টা হিসেবে ট্রাম্প প্রশাসন গতকাল একটি তথ্য জানান। তারা বলেছে, গত মাসে মার্কিন এবং চীনা শীর্ষ কর্মকর্তা একমত হয়েছেন। হরমুজে নিয়ন্ত্রিত চলাচলের মধ্যে ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি করল ইরাক ও পাকিস্তান। উপসাগরীয় অঞ্চল থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজির সরবরাহ নিশ্চিত করতে ইরাক ও পাকিস্তান দুই দেশই ইরানের সঙ্গে চুক্তি করেছে। বিষয়টি সম্পর্কে অবগত 5টি সূত্র রয়টার্সকে এমন তথ্য দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি বাহিনী উড়ান চলাচলের ক্ষেত্রে তেহরানের নিয়ন্ত্রণ চলার মধ্যে এমন চুক্তির খবর পাওয়া গেছে।
অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের গবেষক ক্লাউডিও স্টয়ার বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে এমন একটি অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে, যেখান থেকে সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 20% সরবরাহ করা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোয় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে। যদিও ইরান শুরুতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে চেয়েছিল, তবে এখন সেই অবস্থান বদলাচ্ছে। ক্লাউডিও স্টয়ার আরও বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার অবস্থান থেকে সরে এসে এখন সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করছে। হরমুজ এখন আর নিরপেক্ষ নৌপথ নয়, এটি এখন নিয়ন্ত্রিত করিডর। সাধারণত ইরাকের বেশিরভাগ অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়েই রপ্তানি করা হয়। প্রণালীটি কার্যত বন্ধ থাকায় যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি ইরাক। অন্যদিকে সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা করা পাকিস্তানও উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সরবরাহ কমে যাওয়ায় দেশটিতে জ্বালানির দাম অনেক বেড়ে গেছে। বাগদাদ ও তেহরানের মধ্যে প্রকাশ না হওয়া একটি চুক্তির আওতায় গত রোববার ইরাকের তেলবাহী বিশাল দুটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। প্রতিটি জাহাজে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। প্রাথমিক চুক্তি ও চলমান আলোচনা সম্পর্কে অবগত থাকা ইরাকের তেল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আরও জাহাজ চলাচলের অনুমতি পেতে তার দেশ এখন ইরানের সম্মতি নেওয়ার চেষ্টা করছে, কারণ ইরাকের বাজেটের 95%ই তেল থেকে আসা আয়ের ওপর নির্ভরশীল। ওই কর্মকর্তা আরও বলেন, ইরানের ঘনিষ্ঠ মিত্র, তাই ইরাকের অর্থনীতি খারাপ হলে দেশটিতে ইরানের অর্থনৈতিক স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে কী ধরনের শিক্ষা নিতে পারে চীন? ইরান যুদ্ধ তৃতীয় মাসে গড়িয়েছে। এ যুদ্ধ চীনের জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করে দিয়েছে। সরাসরি যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা কিভাবে কাজ করে, চীন এ যুদ্ধ থেকে তা শিখতে পারে। স্মরণে রাখা ভালো, যে কোনো যুদ্ধের ফলাফল নির্ধারণে প্রতিপক্ষের ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর এবং এর আশপাশে গত 2 মাসের লড়াই থেকে বেইজিং ও ওয়াশিংটনের সম্ভাব্য সংঘাত নিয়ে কী ধারণা পাওয়া যেতে পারে তা নিয়ে চীন, তাইওয়ান এবং অন্যান্য অঞ্চলের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে CNN। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, চীনের নিজেদের শক্তি সম্পর্কে ভুল ধারণা পোষণ করা ঠিক হবে না। দেশটির উচিত নিজেদের অভিজ্ঞতার অভাবকে গুরুত্ব সহকারে নেওয়া এবং এই সংঘাতের ফলাফলকে ছোট করে না দেখা। চীনের বিমান বাহিনীর সাবেক কর্নেল ফু কিয়ানশাও সিএনএনকে বলেন, এই লড়াই থেকে এ পর্যন্ত তার প্রধান উপলব্ধি হল পিপলস লিবারেশন আর্মি PLA যেন তাদের প্রতিরক্ষার কথা ভুলে না যায়। প্যাট্রিয়ট বা থার্ডের মতো মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পেরেছে ইরান। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ব্যবস্থাকে কিভাবে ফাঁকি দেওয়ার পথ খুঁজে বের করেছে ইরান তা জানা দরকার। ফু আরও বলেন, ভবিষ্যতে কোনো যুদ্ধে নিজেদের অপরাজেয় রাখতে আমাদের প্রতিরক্ষার দিকের দুর্বলতাগুলো চিহ্নিত করতে ব্যাপক প্রচেষ্টা চালাতে হবে। গত কয়েক বছরে পিপলস লিবারেশন আর্মি তাদের হামলা চালানোর সক্ষমতা দ্রুত বাড়িয়েছে। তারা নিজেদের অস্ত্রভাণ্ডারে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে। এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক RUSI এর তথ্যমতে চীন তাদের বিমান বাহিনীতে দ্রুত 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার যুক্ত করছে। দূরপাল্লার নির্ভুল লক্ষ্যভেদী স্ট্রাইক মোডে কাজ করার জন্য তারা প্রায় 1000 J-20 জেট মোতায়েন করবে। এসব যুদ্ধবিমান অনেকটা যুক্তরাষ্ট্রের F-35 এর সমতুল্য। এছাড়া যুক্তরাষ্ট্রের B-2 বা B-21 এর মতো দূরপাল্লার স্টেলথ বোমারু বিমান তৈরির কাজও চালাচ্ছে চীন।